আপনার শিশুকে চিপস খাওয়াবেন না। চিপস খাওয়ালে কি সমস্যাগুলো হয় সে বিষয়ে একটু কথা বলি। চিপস খাওয়ালে কিন্তু আপনার বাচ্চার রক্ত কমিয়ে যায়। তাছাড়া আপনার বাচ্চা যখন আপনি একটা চিপস খাওয়াবেন, চিপস খাওয়ানোর পরে যদি আপনি অল্প একটু পানি খাওয়াই দেন, দেখবে যে তার কোনো ক্ষুধা লাগে না, অর্থাৎ ক্ষুধাবন্য তৈরি করে। সেক্ষেত্রে আপনার বাচ্চা কোনোভাবে চিপস খাওয়ানো যাবে না, বিশেষ করে 5 বছরের নিচে। তো আপনার বাচ্চাকে চিপস খাওয়াবেন না। সকালবেলা যদি আপনি খালি পেটে আপনার বাচ্চাকে একটি চিপস খাওয়ান, দেখবেন যে সকাল থেকে দুপুর পর্যন্ত সে কখনো বলবে না যে আমার খেতে দাও বা আমার ক্ষুধা লাগছে। তার মানে চিপস এমন একটা ভয়ানক জিনিস। তাছাড়া চিপসে আপনার লবণ থাকে, যেটা বলে সোডিয়াম। তো সোডিয়ামের মাত্রা এত বেশি থাকে যে আপনার বাচ্চার কিডনি কিন্তু নষ্ট করে দেয়। কিডনি নষ্ট করে দিতে কিন্তু আপনার বাচ্চার এই চিপসই যথেষ্ট। বিশেষ করে কিডনি যখন 65 থেকে 70% অ্যাটাক করে কিডনিতে, তখন কিন্তু এটা ধরা পড়ে। এটা আগে কিন্তু ধরা পড়ে। তো অনেকে অনেক গার্জিয়ান বলে যে আমার বাচ্চা তো অনেকদিন ধরে চিপস খায়, তো আমার বাচ্চা তো কোনো কিছু হয়নি। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চার কিডনির সমস্যা হয়নি? যখন কিডনি ধরা করে তখন কিন্তু সুযোগ থাকে না। তাছাড়া কিডনি এটা কিন্তু ট্রিটমেন্ট একটা ব্যয়বহুল ট্রিটমেন্ট, সারা বাংলাদেশে কিন্তু এটা খুব কম জায়গায় ট্রিটমেন্ট হয়। তো আপনাদেরকে বলবো আপনাদের বাচ্চাদেরকে এখন তো চিপসটা খাবেন না।